এদিকে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন নার্স। এদের একজনের বাড়ি কাটোয়ায়, আর একজনের বাড়ি পূর্ব মেদিনীপুরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়। ঝিলম, অসুস্থ এই দুজন নার্স এখন কেমন আছেন আর কি জানা যাচ্ছে? একদমই, তোমাকে প্রথমেই বলে নিই যে তাদের শারীরিক অবস্থা এখনও কোনো উন্নতি হয়নি, তেমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। তাদেরকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ইন্টেন্সিভ সাপোর্ট দিয়ে ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে। তাদের অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোম রয়েছে এবং তাদের একদম অচৈতন্য অবস্থা যেটাকে বলা যায় সেই পরিস্থিতিতে গত বেশ কয়েকদিন রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হয়নি, এটাও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথভাবে সেই বারাসাতের বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি টিম গতকাল এসে পৌঁছেছে। তারাও এই রোগীদের শারীরিক অবস্থা যাচাই করে দেখেছেন এবং চিকিৎসার যে প্রোটোকল সেইগুলো দেখছেন। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে পরামর্শ দেওয়া হয়েছে সেই পরামর্শ অনুযায়ী রাজ্যে এই যে দুজন সন্দেহভাজন তাদের নমুনা ফের সংগ্রহ করা হয়েছে গতকাল এবং তা এনআইভি পুনেতে এয়ারপোর্ট মারফত পাঠানো হয়েছে ফাইনাল কনফার্মেটরি টেস্ট করার জন্যে, কারণ সেখানে আবার টেস্ট হবে এবং তার জেনোমিক সিকোয়েন্সিং হবে, তারপরে চূড়ান্তভাবে তারা নিপা ভাইরাস সংক্রামিত কিনা সেটা জানানো হবে। তবে এখন অবধি তাদেরকে সাসপেক্ট তালিকায় রাখা হয়েছে। এর পাশাপাশি তাদের সংস্পর্শে যারা যারা গত 1-1.5 সপ্তাহে এসেছিল তাদের প্রত্যেককে চিহ্নিত করে এবং তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে বাড়িতেই থাকতে। তাদের কোনো সমস্যা হলে সেই বিষয়গুলো স্বাস্থ্য দপ্তরকে, স্থানীয় যে স্বাস্থ্য দপ্তরের যে প্রতিনিধি আছে তাদেরকে জানানোর কথা বলা হয়েছে। যদিও তাদের এখনও কারোর মধ্যে সেরকম কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, যাতে উদ্বেগের বিষয় রয়েছে। মোটের ওপর পুরো পরিস্থিতির ওপর স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা নজর রাখছে, তেমনটাই জানা যাচ্ছে। একেবারে ঝিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। চিকিৎসক সিদ্ধেশ্বর গুপ্ত তিনি কি বলছেন আর কেমন আছেন রোগীরা দেখুন। শিরোমণি অফিস থেকে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, ডেপুটি 3 ম্যাডাম বললেন ডেপুটি 3 যে ওটা মানে কনফার্ম নয়, তবে নিপা ভাইরাস হলেও হতে পারে। তা আপনাকে জানানো হলো। দিয়ে আমি বললাম যে আমি তো সবসময় সার্জিক্যাল মাস্ক, 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক পরে আমি পেশেন্ট দেখি, আর ওই পেশেন্টের সঙ্গে আমার তো কন্ট্যাক্টের খুব অ্যাডমিট বা আর আমার কোনো শারীরিকভাবে কোনো অসুস্থতা নেই, আমার কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসও হয়নি, কোনো জ্বর হয়নি এবং আমার অল্টারেট কোনো সেন্সিয়াম নেই, আমি একদম কমপ্লিটলি ওকে। তা আমার 2 তারিখ, আজকে হচ্ছে তোমার 12 তারিখ, আমি শুনলাম নাকি ওর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 দিন। তা আমি একটু জিনিসটা জানলাম এবং আমি একটু সচেতনভাবে থাকবো। যতদূর মনে আছে যে বলেছিল যে হঠাৎ কালকে কিছুক্ষণ আগে টেম্পোরারি লস অফ কনসাসনেস হয়েছিল। যে সেটা আমি যেহেতু ওরা ভেবেছিলাম যে এটা ভেসোভেগাল সিনকোপাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু কোনো অল্টার সেন্সোরিয়াম ছিল না, কোনো ফিভারের হিস্ট্রি ছিল না, কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের কোনো হিস্ট্রি ছিল না, শুধু এই প্রবলেম নিয়েই আমার কাছে এসেছে। সে তো কনসাস অ্যালার্ট অবস্থায় সে ডাক্তার দেখাতে এসেছে, সে তো রাস্তায় ঘুরেছে, সে তো ট্রেনে এসেছে, তারপরে হচ্ছে গিয়ে সে হাসপাতালে গেছে, ইমার্জেন্সিতে প্রচুর লোকের সঙ্গে তার কন্ট্যাক্ট হয়েছে। 1998 সালে মালয়েশিয়ায় প্রথম হদিশ পাওয়া গিয়েছিল নিপা ভাইরাসের। সেখানে একটি শূকরের ফার্ম থেকে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। আক্রান্ত হয়েছিলেন 265 জন, এদের মধ্যে 108 জনেরই মৃত্যু হয়। এরপর 1999 সালে সিঙ্গাপুরে 11 জন নিপা ভাইরাস আক্রান্তের হদিশ মেলে। 2007 সালে শিলিগুড়িতে হদিশ মেলে নিপা ভাইরাসের। এই ভাইরাসটা অ্যাসিমটোমেটিক খুব কমই হয়, সিমটম হয় সাধারণ যে কোনো জ্বরের মতো, মায়ালজিয়া, বডি এক, হেডেক নিয়ে, কিন্তু খুব র্যাপিডলি এটা এনকেফালাইটিস মানে ব্রেনে ছড়িয়ে যায়। এনকেফালাইটিস হয়ে মেনিনজিও এনকেফালাইটিস বললেও এর যে আমরা মেনিনজাইটিসের সিমটমগুলো থাকে না, যেটা আমাদের একটা ফটোফোবিয়া, আলো পড়লে চোখে অসুবিধে হয়, সেগুলো খুব একটা কম হয় এবং নেক স্টিফনেসটাও কম পাওয়া যায় এবং এদের কনভালশন হয় খুব তাড়াতাড়ি, এদের রেসপিরেটরি অ্যারেস্টে চলে যায়, যার ফলে ভেন্টিলেশনটা ভীষণ প্রয়োজন হয়। স্প্রেডিং ক্ষমতা যেটা আমরা ইনফেক্টিভিটি বলি সেটা কিন্তু খুব ফাস্ট এবং এই কন্ট্যাক্টে আসলে যারা ইনফেক্টেড হয়েছে তাদের কন্ট্যাক্টে যারা এসছিলেন তাদের কিন্তু
ট্র্যাক করা ভীষণ দরকার এবং তারা কিন্তু ছড়িয়ে যেতে পারে ভীষণভাবে। আতঙ্কিত হবেন না, তবে সতর্ক থাকুন। চিকিৎসকরা কিন্তু বারবার এই কথাই বলছেন। সরাসরি আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, ইতিমধ্যেই আমরা জেপি নাড্ডার বক্তব্য শুনেছি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে প্রতিনিধিরা তারাও কিন্তু এসে পৌঁছেছেন। রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কিভাবে এই নিপা ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে মানুষকে সুরক্ষিত রাখা যায়, কি পরিকল্পনা? একদমই, স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞরা ইতিমধ্যে গতকাল এক দফা বৈঠক করেছেন, আজকেও তারা বৈঠক করবেন। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে দুজন আক্রান্ত প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, তাদের যে রিপোর্ট সেটা আজকের মধ্যে চূড়ান্ত রিপোর্ট চলে আসবে। তবে ইতিমধ্যে যাদের কন্ট্যাক্ট ট্রেসিং করা হয়েছে তাদেরকে কোয়ারেন্টাইন করা বা তাদেরকে নজরদারিতে রাখা সেই প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা আজকে বারাসাতের বেসরকারি হাসপাতালে যাবেন, তারা একই সঙ্গে কাটোয়াতে যাবেন পূর্ব মেদিনীপুরেও। এবং অর্থাৎ আক্রান্ত যে দুজন সন্দেহ করা হচ্ছে তারা যেখানে যেখানে চাকরি করত, যেখানে বসবাস করত, তাদের বাড়ি এবং গত এক সপ্তাহ যেখানে যেখানে তারা ছিলেন সেই সমস্ত জায়গাগুলো গিয়ে সেখানকার প্রশাসন, সেখানে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে তারা কথা বলে সমন্বয় করে এই পরিস্থিতি যাতে কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার বন্দোবস্ত করবেন। তবে তারা এখনও বলছেন যে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যে দুজন আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের চিকিৎসা সুষ্ঠুভাবে চলছে। এই ভাইরাসে আক্রান্তদের সেই সঠিক কোনো ওষুধ নেই, তবে তাদেরকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হয়। এর মর্টালিটি রেট অর্থাৎ মৃত্যু হার অত্যন্ত বেশি, 40 থেকে 75%। ফলে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে দ্রুত চিহ্নিত করা দরকার, সেরকমভাবেই এই ক্ষেত্রে এগোনো হচ্ছে। এবং চিকিৎসকদেরকে সমস্ত সেন্সিটাইজ করার বন্দোবস্ত করা হচ্ছে। চিকিৎসকদের তরফেও এটা বলা হচ্ছে যে এই মুহূর্তে কেউ যদি ফল খান সেই ফল ধুয়ে খেতে হবে এবং একই সঙ্গে খেজুরের রস খাওয়ার সময় সেটার দিকে নজর দিতে হবে, সেটা ফুটিয়ে খাওয়ার দিকেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ধন্যবাদ। আগামী সপ্তাহেই প্রকাশিত হবে একাদশ দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা। 21শে জানুয়ারির মধ্যেই একাদশ দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ, এমনটাই খবর এসএসসি সূত্রে। প্রায় 12,500 শূন্য পদের জন্য তালিকা প্রকাশ করবে কমিশন। একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হলেই নবম দশমের নথি পরীক্ষা। নবম দশমের নথি পরীক্ষার পরেই শুরু হবে ইন্টারভিউ পর্ব, খবর এসএসসি সূত্রে। 21শে জানুয়ারির মধ্যেই একাদশ দ্বাদশে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ, এমনটাই খবর এসএসসি সূত্রে। প্রায় 12,500 শূন্য পদের জন্য তালিকা প্রকাশ করবে কমিশন। একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হলেই নবম দশমের নথি পরীক্ষা। নবম দশমের নথি পরীক্ষার পরেই শুরু হবে ইন্টারভিউ পর্ব, খবর এসএসসি সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।